নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে আবার একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে ৯,৫৩৩-এর যে প্যানেলের কাউন্সেলিং প্রক্রিয়া চলছে বর্তমানে, সেই প্যানেলের ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের কাউন্সেলিং কবে হবে এটা কিন্তু পর্ষদ থেকে জানা গিয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের একটা টেন্টেটিভ ডেট ঘোষণা করেছে। তো কবে থেকে এদের কাউন্সেলিং হতে পারে এই বিষয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন আমরা এই ভিডিওর মাধ্যমে এই আপডেটটি বিস্তারিত দেখে নিই। তবে তার আগে বলে রাখি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, ৯,৫৩৩-এর প্যানেল বেরিয়েছে। সেই প্যানেলের জেলাভিত্তিক কাউন্সেলিং প্রক্রিয়া প্রায় শেষ। এখন কিন্তু স্টেট ওয়াইজ কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করতে চলেছে প্রাইমারি বোর্ড। এখনও পর্যন্ত নোটিফিকেশান আসেনি, সরস্বতী পুজোর জন্য একটু দুদিন লেট হয়ে গেছে। আজকালের মধ্যেই অর্থাৎ ২-১ দিনের মধ্যেই কিন্তু সেই নোটিফিকেশান চলে আসবে ওয়েবসাইটে, এবং প্রার্থীদেরকে কী কী করতে হবে সে সম্পর্কে কিন্তু বিস্তারিত ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেই নোটিশের মাধ্যমেই। এপিসি ভবন থেকে এই স্টেট ওয়াইজ কাউন্সেলিং হয় এবং সেখান থেকেই কিন্তু প্রার্থীদেরকে নিয়োগপত্র দেওয়া হয়। তো স্টেট ওয়াইজ কাউন্সেলিংয়ের জন্য ডিপিএসসি ওয়াইজ কিন্তু সমস্ত ভ্যাকান্সি লিস্ট জমা পড়ে গিয়েছে, যে কোন ডিপিএসসিতে কতগুলি আসন এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে এবং কতগুলি সিট পূরণ হয়েছে। এই সমস্ত ডিটেলস কিন্তু প্রতিটা ডিপিএসসি ডিআই এবং চেয়ারম্যান তারা কিন্তু এপিসি ভবনে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে সব কিছু পাঠিয়ে দিয়েছে। ফলে এখন শুধু নোটিফিকেশান আসার পালা যে স্টেট ওয়াইজ কাউন্সেলিংয়ের, এবং তার পরিপ্রেক্ষিতে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হওয়ার পালা। তো এখন পড়ে থাকছে হচ্ছে কাউন্সেলিংয়ের ৯,৫৩৩ প্যানেলের যে 5% ওয়েটিং প্যানেল, যারা 5%-এর ওয়েটিংয়ে রয়েছেন তাদের কাউন্সেলিং কবে হবে বা তাদের এই চাকরিটা হবে কি না, এটাই সবথেকে বড় প্রশ্ন। তো অনেকেই কিন্তু বলছেন যে ২-১ দিনের মধ্যেই যারা ওয়েটিংয়ে রয়েছেন তাদের চাকরির জন্য ভালো খবর আসছে বা কাউন্সেলিংয়ের অর্ডার আসছে। তো দেখুন বন্ধুরা, এখানটায় আমি আগেও বলেছি আবারও বলছি, ৯,৫৩৩-এর যে 5% ওয়েটিং ক্যান্ডিডেট তাদের কিন্তু আগামী দুদিনের মধ্যে কোনো রকম এই ধরনের নিয়োগের সম্ভাবনা নেই। যারা ওয়েটিংয়ে রয়েছেন 5%, আপনাদের সবারই চাকরি হবে আমি এটুকুটা বলতে পারি, কিন্তু আপনাদের এই মুহূর্তে ২-১ দিনের মধ্যে কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। কেননা আপনারা ভালো করে যদি বিষয়টা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন, প্রাইমারি বোর্ড কিন্তু প্রথমেই জানিয়ে দিয়েছে, তারা সুপ্রিম কোর্টে তাদের যে হলফনামা দিয়েছে সেখানেও কিন্তু তারা উল্লেখ করেছে, আগে যারা অ্যাবজর্ব ক্যান্ডিডেট রয়েছেন ৮,৯৫১ জন যারা অ্যাবজর্ব ক্যান্ডিডেট রয়েছেন, এই সমস্ত অ্যাবজর্ব ক্যান্ডিডেটের মধ্যে আগে ডিপিএসসি ওয়াইজ কাউন্সেলিং হবে এবং সেই ডিপিএসসি ওয়াইজ কাউন্সেলিং প্রক্রিয়া প্রায় শেষ, এবং তারপরে কোন ডিপিএসসিতে কতগুলো আসন ফাঁকা থাকছে তার উপরে কিন্তু স্টেট ওয়াইজ কাউন্সেলিং হবে। ফলে স্টেট ওয়াইজ কাউন্সেলিংটা এখনও পর্যন্ত শুরু হয়নি, এবং এই স্টেট ওয়াইজ কাউন্সেলিংয়ের পরে প্রাইমারি বোর্ড দেখবেন তাদের যারা নির্ধারিত সিট, সেই সিটের মধ্যে কতগুলো সিট বা ভ্যাকান্সি এখনও পর্যন্ত ফাঁকা পড়ে রয়েছে। সেই শূন্য পদগুলিতেই কিন্তু তারা 5% যে ওয়েটিং প্যানেল রয়েছে সেই 5% ওয়েটিং প্যানেল থেকে র্যাঙ্ক অনুযায়ী এবং ক্যাটাগরি মিডিয়াম ওয়াইজ ক্যান্ডিডেটদেরকে কাউন্সেলিংয়ের জন্য ডাকবে। এই হচ্ছে প্রসেস, এবং এই প্রসেস কিন্তু ব্রেক করবে না। তাই আমি বলছি যারা 5% ওয়েটিংয়ে আছেন আপনারা নিশ্চিন্ত থাকুন, আপনাদের কিন্তু প্রায় সবারই নিয়োগ হয়ে যাবে। আপনারা 99% ধরে রাখতে পারেন যে আপনাদের সকলেরই নিয়োগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা একটা সহজ হিসাব আপনাদেরকে বলি, 20টা ডিপিএসসিতে কাউন্সেলিং হয়েছে, 3টা ডিপিএসসি বাদে। এই 20টা ডিপিএসসিতে কাউন্সেলিংয়ের পরে কিন্তু দেখা গিয়েছে প্রত্যেকটা ডিপিএসসিতেই 10টা থেকে 20টা কিন্তু
শূন্যপদ ফাঁকা রয়েছে, অর্থাৎ প্রতিটা ডিপিএসসিতেই এখনও পর্যন্ত যা হিসেবে উঠে এসছে 250 থেকে 300 কিন্তু ভ্যাকান্সি প্রায় ফাঁকা রয়েছে। যারা নন জয়নিং বা যারা এই সিটে অ্যাবসেন্ট থেকেছেন, যারা হয়তো বেটার কোনো চাকরি বাকরি করছেন, অলরেডি অন্য কোনো জায়গায় জব পেয়ে গিয়েছেন, তারা কিন্তু এখানে জয়েন করেননি। ফলে এই যে শূন্যপদ, এই শূন্যপদ কিন্তু স্টেট ওয়াইজ কাউন্সিলিংয়ের পর প্রাইমারি বোর্ড দেখবে। এবং আমি আপনাদের এটাও বলছি, শুধুমাত্র জেলাভিত্তিক কাউন্সিলিংয়ের পরেই দেখা যাচ্ছে যে প্রায় 250 মতো শূন্যপদ ফাঁকা থাকছে। তাহলে যখন পুরো স্টেট ওয়াইজ কাউন্সিলিং হবে সেখানে কিন্তু আপনারা দেখবেন এই শূন্যপদ কিন্তু প্রায় দ্বিগুণ হয়ে যাবে, প্রায় 500 মতো কিন্তু শূন্যপদ ফাঁকাই থেকে যাবে। এবং এই 500 শূন্যপদে কিন্তু যতজন ওয়েটিং ক্যান্ডিডেট রয়েছেন সকলেই কিন্তু এখানে সুযোগ পেয়ে যাবেন। কিন্তু তার জন্য আপনাদেরকে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এই 9533 প্যানেলের অ্যাবজর্ব ক্যান্ডিডেট যারা, তাদের স্টেট ওয়াইজ কাউন্সিলিং যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু ওয়েটিংদের জন্য কোনো রকমের কোনো নোটিফিকেশান আসবে না। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুক হোয়াটসঅ্যাপে যেগুলো ঘুরে বেড়াচ্ছে এগুলো কিন্তু ভুলভাল কথা, বা এগুলোর কোনো সোর্স নেই। প্রাইমারি বোর্ড এই কথা কিন্তু বারংবার জানিয়ে দিয়েছে এবং তাদের সুপ্রিম কোর্টের হলফনামাতেও তারা স্পষ্ট করেছে, আগে অ্যাবজর্ব ক্যান্ডিডেটদেরকে নিয়োগ করা হবে, সেখানে যে শূন্যপদ থাকবে সেখান থেকে কিন্তু 5% যে যারা লিস্টে রয়েছেন তাদেরকে শূন্যপদে পূরণ করা হবে। এটা কিন্তু সুপ্রিম কোর্টের হলফনামায় জানানো হয়েছে। এবং পর্ষদে কিন্তু দুজনের একটা টিম গিয়েছিল দেখা করতে এই 5% ওয়েটিংয়ের বিষয়ে জানার জন্য। এবং সেক্ষেত্রে কিন্তু পর্ষদের তরফ থেকে তাদেরকে এই কথাটাই বলা হয়েছে যে আগে এই অ্যাবজর্ব ক্যান্ডিডেটদেরকে পূরণ করার পরে কতটা শূন্যপদ ফাঁকা থাকছে সেই অনুপাতে যদি একটাও শূন্যপদ ফাঁকা থাকে, যদি অ্যাবজর্ব ক্যান্ডিডেটদের নিয়োগ করার পরে একটা শূন্যপদ ফাঁকা থাকে, সেই একটা শূন্যপদে মেরিট লিস্টের ওয়েটিং লিস্টের প্রথমে যে 1 নম্বরের র্যাঙ্কে আছে তাকেই কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ এটা র্যাঙ্ক অনুযায়ী, মেরিট অনুযায়ী হবে। তাই চিন্তা করার কোনো কারণ নেই, আপনারা নিজের র্যাঙ্ক এবং ক্যাটাগরি মিডিয়াম ওয়াইজে কিন্তু এখানে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ পাবেন। তো বন্ধুরা, আশা করি বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। এইটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল, অনেকে এই বিষয়টা জানতে চাইছিলেন। তো আশা করি আপনাদের সমস্যা আমি দূরীকরণ করতে পেরেছি। তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। এবং প্রতি মুহূর্তে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেল আপনারা ফলো করতে থাকুন। আপনারা কিন্তু নতুন নতুন আপডেট পেতেই থাকবেন। তবে আরও একটা বিষয় বলে রাখি যে 2024-এর শেষে, এই যে চলতি বছরের শেষে কিন্তু ডিসেম্বর মাসে আবারও নতুন টেট পরীক্ষা নিতে চলেছে প্রাইমারি বোর্ড। প্রাইমারির এই তরফ থেকেই কিন্তু এই সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে যে 2024-এর শেষে নভেম্বর বা ডিসেম্বর মাসের দিকে আবারও কিন্তু নতুন টেট অনুষ্ঠিত হতে চলেছে। তো ধন্যবাদ বন্ধুরা, আপনাদের জন্য এখন এটুকুটি আপডেট রইল, আবার পরবর্তী নতুন আপডেট নিয়ে আসছি। ধন্যবাদ।